তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগে ১৭৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪ রান। ম্যাচটি কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী শান পাপন। সরাসরি চলে যাব তার কাছে। পাপন, আসলে সেখানে সকাল থেকে একবার বৃষ্টি এসেছে, বৃষ্টি বাদে খেলা বন্ধ ছিল, আবার মাঠে গড়িয়েছে, এখনো মনে হচ্ছে একটু বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। আবহাওয়ার সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? খেলা কতক্ষণ নাগাদ মাঠে গড়াতে পারে? ধন্যবাদ বাবুন। আসলে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছিল সেটা কিন্তু আমরা প্রথম দিনেই দেখেছিলাম, অর্থাৎ ম্যাচ যেদিন শুরু হয় সেদিনই দেখেছিলাম যে তৃতীয় দিনে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা, এবং সকাল থেকেই সেটা সম্ভাবনা, বিকেল নাগাদ এটা বাড়তে পারে। এখন পর্যন্ত যেটা হলো যে প্রথম সেশনে যে 30 ওভার খেলা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু 27 ওভার শেষেই মানে স্টাম্পস করে দিয়েছেন আম্পায়াররা, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিটাকে এখনও কিন্তু পড়ছে, এবং যেটা দেখতেই পাচ্ছেন আমি নিজেও ভিজে যাচ্ছি এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। তবে সেই বৃষ্টিটা কিন্তু একেবারে যে অঝোর ধারার বৃষ্টি তাও কিন্তু না, একেবারে গুড়ি গুড়ি বৃষ্টি, যে কোনো সময় বৃষ্টি থেমে যেতে পারে। বাতাস আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভরসা। বাতাস থাকলে মেঘ কেটে যায় এবং তখন সূর্যে দেখা পেলে বৃষ্টিটা ছেড়ে যায়। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ যে ইনিংসটা শুরু করেছিল আজকে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। দুর্দান্ত একটা স্টার্ট নিঃসন্দেহে বলাই চলে। All time Roma. Taste it, love it. মেহেদী হাসান মিরাজ তিনি তাইজুল ইসলামকে নিয়ে ৬২ রানের একটা পার্টনারশিপ গড়েছিলেন, এবং নবম উইকেট জুটিতে এখনও যেটা বহাল আছে সেটা হচ্ছে তানজিম সাকিবকে নিয়ে ৬৩ রানের একটা পার্টনারশিপ, এবং সেটা কিন্তু আসলে ৪০০ রান অতিক্রম করেছে বাংলাদেশ, এবং জিম্বাবুয়ের বিপক্ষে সপ্তমবারের মতো ইনিংসে ৪০০ রান, ৪০০+ রান করে ফেলেছে বাংলাদেশ। সেটা কিন্তু আসলে ভরসা যোগাচ্ছে ঠিক এই জায়গা থেকে যে বাংলাদেশ কিছুদিন হলো বাংলাদেশের ব্যাটসম্যানরা তারা আসলে ফর্মে ছিলেন না, ব্যাটে একেবারেই যাচ্ছে এই অবস্থা যাচ্ছিল, সেখান থেকে তারা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে মুশফিকুর রহিম তিনিও 40 রান করেছিলেন ইনিংসে, তবে তার কাছ থেকে বড় রান প্রত্যাশা করা হয়েছিল। তুমি রানে ফিরেছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মেহেদী হাসান মিরাজ তিনিও কিন্তু 17 রানের দিকে যাচ্ছেন। সাদমান ইসলাম তিনি সেঞ্চুরি করেছেন। এই যে বিষয়গুলো, এগুলো আসলে প্রত্যাশিত ছিল। আর যদি ওভারঅল ম্যাচের কথা বলেন তাহলে একটা কথাই বলবো, জিম্বাবুয়ের বিপক্ষে তো বাংলাদেশের এরকমই খেলার কথা, এবং সেই বাংলাদেশকেই আসলে যেন দেখা যাচ্ছে এই মুহূর্তে যে জিম্বাবুয়ের মিরাজ তো পরীক্ষিত ব্যাটসম্যান, তার সাথে টেইলেন্ডারদের যে সাহায্য করছেন তানজিম সাকিব, তার মাত্র অভিষেক হয়েছে এবং অভিষেক ম্যাচে মিরাজকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছেন দেখতে পাচ্ছি। সেই সাথে তাইজুলের কথা বলতো, এটা কি একটা বাড়তি পাওনা কিনা বাংলাদেশের জন্য? নিঃসন্দেহে বাড়তি পাওনা। তার সাথে আরও একটি পাওনা যোগ হয়েছে, সেটা হচ্ছে যে চট্টগ্রামের উইকেট সবসময় মানে একেবারে রান বন্যায় ভাসতে থাকে, সেটা অনেকবার বলা হয়ে গেছে এবং অনেকেই সেটা জানেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে দুই ব্যাটসম্যান, এদের মধ্যে তাইজুল ইসলাম তিনি কিন্তু অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন এবং তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি আসলে দলের সাথে আছেন এবং টুকটাক ব্যাট করে থাকেন, এবং লং হ্যান্ডেলে তিনি ব্যাট চালাতে পারেন, সেটা প্রুভ আগেও রেখেছেন। কিন্তু তানজিম সাকিব যে সাপোর্টটা দিচ্ছেন সেটা আসলে নিঃসন্দেহে আশাব্যঞ্জক, এবং যেভাবে তিনি শটসগুলো খেললেন মিরাজের সাথে, আসলে নিঃসন্দেহে আশাব্যঞ্জক। মামুন। পাপন, আপনাকে ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।